এই রোদে তুই আবার কখন উঠেছিস? শরীর খারাপ করবে তো সাবিনা। রোদ না থাকলে কাপড় শুকাবে কেমন করে? আর তুমি দেখছো না উঠানের মাটিটা ফেটে গেছে? হ্যাঁ, গরমটা যেন এবার কিছু বেশি। ফসলের জমিতে পানি ধরে না। এই কারণেই তো ভাবছিলাম তোমার জমির পাশের জায়গাটা খালি পড়ে আছে না, ওখানে কলা গাছ লাগালে কেমন হয়? তুই কলা গাছ লাগাবি? কলা গাছ তো ছোটখাটো জিনিস না। গরমে পানি দিতে হবে, আগাছা তুলতে হবে। একা সামলাতে পারবি? আমি একা না, তুমি আছো না। আমি চাই এই গরমে যেখানে পানি ধরে সেখানে কিছু এমন চাষ হোক যা ফলও দেবে, ছায়াও দেবে। তুই চাইলে আমি কেন না বলবো। কলার চারা আনতে হবে, তবে জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে। আমি আজই খুন্তি বাটি নামিয়ে পরিষ্কার করে ফেলি, শুধু বলো তুমি পাশে আছো। তুই যদি গরমে সাহস করিস, আমি কি করে পিছিয়ে থাকি? হঠাৎ এত কথা শুনতাছি উঠান থেইকা। নতুন কি চলতাছে? বাবা, ভাবছি জমির পাশে কলা চাষ শুরু করি। রোদে মাটিও ফেটে গেছে, কলা গাছে একটু ছায়াও দেবে। তুই এই রোদে মাঠে নামবি? তোর মুখ দেইখা তো মনে হয় বাতাসেই পইড়া যাবি। যদি নিজের হাতে কিছু গাছ লাগাই, ফল ফলাই, তাহলে আর দুর্বল থাকবো না বাবা, শুধু চাই আপনার দোয়া। তোর মন যদি চায়, থামাইস না। তবে কাজ শুরু করলে শেষ করবি। এই গরমে কাজ ফেলে দিলে গাছ মরবে, টাকা জলে যাবে। আমি এবার নিজের ওপর বিশ্বাস করতে শিখছি। এই রোদে তুই জমি পরিষ্কার করে ফেললি? আমি ভাবছিলাম কাল সকালে করবি। গরম যতই হোক, এই গরমই তো কলা গাছ পছন্দ করে। আমি চাই গাছগুলো যেন ভালো জায়গায় পড়ে। তোর এই সাহসটা আমি আগে বুঝিনি। সবসময় ভাবতাম তুই শুধু ঘরের ভিতরের কাজই বুঝিস। ঘরের কাজ করেই তো শিখেছি, যত্ন দিলে সবকিছু টিকে থাকে। গাছও তাই, মানুষও তাই। এই গরমে তো আমি হাঁপিয়ে যাই, আর তুই কেমন নির্ভয়ে মাঠে দাঁড়িয়ে আছিস। এটা আমার স্বপ্নের রোদ, এই রোদেই আমি গাছ লাগাতে চাই। তোমার হাতটা দিলেই আমার শক্তি বাড়ে। তাহলে লাগা সাবিনা। এই গাছ বড় হলে শুধু ফল না, তোর সাহসের গল্পও বলবে। এই গরমে মাঠে নেমে কি ঠিক করলি সাবিনা? সারা দুপুর তো একটানা কাটালি। জানি গরম অনেক, কিন্তু রোদে দাঁড়িয়ে কাজ করলে বোঝা যায় নিজের শরীর কতটা শক্ত। এই চারা গুনতে গুনতে মনে হচ্ছে গাছগুলোর ভেতরেই যেন আমার স্বপ্ন। তুই আজকাল যা বলিস, শুনলে বুকের ভেতর কেমন যেন করে। তুই আমার পাশে না থাকলে আমি এইসব কখনোই ভাবতাম না। তুমি পাশে আছো বলেই তো সাহস পাই। জানো রহিম, আমরা গরিব, কিন্তু যদি নিজের একটা বাগান থাকে যেখানে নিজের লাগানো গাছে ফল হয়, তখন মনটা আর গরিব থাকে না। তোর মতো বউ থাকলে মানুষ গরিব হয় না, শুধু কষ্টটা থাকে। তোর মা থাকলে খুশি হইতো। আমার বউ তো গাছ ভালোবাসতো, তবে সে চাষ করতো না, শুধু যত্ন করত। আমার মা বলতো গাছের মায়া মেয়েদের মায়ার মতো, পানি না দিলে শুকায়, বেশি দিলে পচে যায়। তোর মুখে কথা শুনলে বোঝা যায় তুই শুধু বউ না, তুই এই বাড়ির আশার আলো। বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কলা বাগান শুধু চাষ হবে না, এই বাড়ির নতুন শুরু হবে। তাই হোক রে রহিম, তবে একটা কথা মনে রাখিস, গাছ যত্ন চায়, সময় চায়। গাছের সঙ্গে রাগ কইরা বাঁচা যায় না। আমরা রাগ করব না, চুপ করে দেখে যাব কোন পাতা মরে কোনটা টিকে থাকে। সাবিনা, আমি ভাবছিলাম এত গরমে পানি ধরে রাখা খুব কঠিন হবে। তাই তো গাছের গোড়ায় কিছু শুকনো পাতা রেখে দিলেই মাটি নরম থাকবে, শুকাবে না।
যেমন মা ছোটবেলায় বলতো, পায়ের নিচে শুকনা পাতার বিছানা দিলে শরীর ঠান্ডা থাকে। তোর কথায় যুক্তি আছে। আর আমাদের ছায়ার দরকার, ফলেরও দরকার। এখানে কলা বড় হলে আমি গাছের নিচে একটা বাঁশের ছাউনি দিব, কাজ শেষে বসে থাকবো। তখন আমি কাজ শেষে তোর পাশে বসে গল্প করব। এই রহিম, কলা চাষ শুরু করছিস শুনলাম, তাও সাবিনার আগ্রহে। হ্যাঁ ভাই, এবারে ওই সাহস দিয়েছে। জমিটা খালি দেখে বলল কিছু লাগাতে। আপা, আপনি জানেন তো, ও কলা গাছ গরমে খুব ভালো বাইরে উঠে, তবে মাঝে মাঝে আগাছা উঠাই ফেলতে হবে। আমি ঠিক করেছি প্রতি সকালে 1 ঘন্টা সময় দেব বাগানে, যতটা সময় দরকার আমি দেব। এই মনোভাব থাকলে গাছ বড় হবেই। আমি মাঝে মাঝে দেখে যাব। তুমি দেখো তো রহিম, এই গাছটা কত তাড়াতাড়ি কলা ধরেছে। তুই প্রতিদিন কথা বলিস না ওদের সাথে? গাছও বুঝে কে ওদের ভালোবাসে। আমার কথা শুনে যদি ফল হয় তাহলে আমি সারা জীবন গাছের পাশে কথা বলে যাব। এই বাগানটা শুধু কলার না, এটা আমাদের ভালোবাসার ছায়া। তোমরা প্রমাণ করলা, স্বপ্ন যদি থাকে গরমেও ফুল ফুটে। স্বপ্ন থাকলে রোদে পোড়া গায়েও ঠান্ডা লাগে। তাই তো বলি, তুই শুধু আমার বউ না, তুই আমার সাহস।